হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পোয়া পিঠা বা তেলের পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 থেকে 500 সুজি, 1 বাটি ময়দা এবং 1 বাটি চিনের গুঁড়ো। প্রথমে দেখুন একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে সুজি এবং ময়দাটা ভিজিয়ে রাখবো। তার জন্যে আমি নিয়ে নিচ্ছি বেশ 2 বাটি মতো, মেজারমেন্ট কাপের 2 বাটি মতো উষ্ণ গরম জল। জলের মধ্যে সুজিটা ভিজিয়ে রাখবো। এখানে মনে রাখতে হবে, সুজি যদি আমি 3 ভাগ নিই, তার 1 ভাগ নিতে হবে ময়দা। এখন সুজি আর ময়দাটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো। পাত্রটার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ এবং 1 বাটি চিনির পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। একটা হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব বেশি কিন্তু ভালো করে মেশানো যায়নি, সেজন্য হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দলা দলা ভাবগুলো, এগুলো হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। একটু বেশি সময় ধরে এগুলো মিক্সড করে নিতে হবে। এটাই কিন্তু প্রথম এবং গুরুত্বপূর্ণ স্টেপ। দলাগুলো ভেঙে দিয়ে তারপর রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি মিডিয়াম ফ্লেমে একটি কড়া নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। আর এদিকে দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দিয়ে 1 চামচ, ছোট 1 চামচ দিয়ে দেবো কালো জিরে, আর 2 চামচ মতো গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন আবারও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। যেহেতু রেস্টে রেখেছিলাম, এই জন্য কিন্তু সুজিটা বেশ ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এই জন্য আবার একটু জল অ্যাড করলাম, করে তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে একটা হাতের সাহায্যে বেশ কিছুটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন পিঠেটা আস্তে আস্তে খুব সুন্দর করে ফুলে উঠছে। একটা সাইড ভালো করে ফ্রাই করে নিতে হবে, নিয়ে উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু ফ্রাই করে নিতে হবে। একটু লালচে কালার যখন পিঠেতে চলে আসবে, তখন পিঠেটা কড়ার থেকে তুলে নেব। আমি আবারও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, এবং একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়ে বেশ ভালো করে লালচে কালার করে ফ্রাই করে তুলে নিতে হবে। তাহলে হয়ে যাবে আজকের আমার আরও একটি নতুন রেসিপি, তেলের পিঠে বা পোয়া পিঠা। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর এই শীতকালে এই সব পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে।